শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? লুডো খেলা কি হারাম? ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মাই ড্রিম আইডি থেকে আপনি লিখেছেন, অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না, কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে অপবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত। তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না, বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো, সন্তান পান করলো, তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। তানহা তাবাসসুম লিখেছেন, লুডো খেলা কি হারাম? সরাসরি হারাম বলা হয়তো কঠিন হবে, কিন্তু মাকরুহ তাহরিমি থেকে অবশ্যই খালি না। একে তো অনর্থক কাজ, দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই, এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না, মানুষ আরো বোর ফিল করে। এবং সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে, এটা তার মধ্যে পড়ে না, বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীয়তে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে, এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে, এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না। লিয়া আখতার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে, তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়। তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে, এভাবে তওবা পড়ানো যাবে কিনা? তওবা সঠিক পদ্ধতি কি? এর উত্তর হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কুফর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন, অন্য আরো অনেকের ক্ষেত্রে করেছেন। অতএব সেগুলো থেকে যদি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে। কোনো পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুসজ্জায় তওবা পড়ানো যেতে পারে। তবে হ্যাঁ, একেবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে, সর্বশেষ পর্যায়ে চলে গেছে, এরকম পর্যায়ে আসলে আর তওবা গ্রহণযোগ্য হয় না, সেটি ভিন্ন বিষয়। আর যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা পড়েছেন, অতএব কোন আলেম ওলামা যদি তওবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দেখুন, আমরা তিনটি গুনাহ বা অপরাধের কথা বলবো, যে তিনটি গুনাহ বা অপরাধের ফলে মানুষ অন্তরে মোহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটা হলো বারবার গুনাহ করতে থাকা। একই অপরাধ যদি বেপরোয়াভাবে মানুষ বারবার করতে থাকে তখন তার অন্তরে আসলে মোহর মেরে দেওয়া হয়, বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে। মোহর মারা বলতে, সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না, সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে, চেহারা ত্রুটি বিচ্ছুতি দেখতে পায়, কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পড়ে ভরে যায় তখন সেটা দিয়ে সত্য অসত্য, ভালো মন্দ, সুন্দর অসুন্দর এটা দেখা যায় না। তো মানুষ অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে, এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তওবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায়। এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপাচারে লিপ্ত হয়, এ সম্পর্কে মুসনাদ আহমদ একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে যে আমরা অনেকে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, যখন সে আবার গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আর যদি গুনাহ করে সে তওবা করে ওটা মুছে যায়, আর যদি তওবা না করে তাহলে আরেকটা, ওটা তো আসেই, আবার গুনাহ করলে আবার আরেকটা দাগ পড়ে, এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায়। অন্তরের উপরে আয়নার মতো করে, আয়না স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায়, তার পুরো অন্তর উপরে দাগ পড়ে যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াত তেলাওয়াত করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এরকম বারবার পাপাচার করতে করতে মানুষ অন্তরে উপরে জং ধরে যায়, লোহার উপরে যেরকম জং ধরে যায় এরকম ময়লা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। তাহলে এটি একটা বিষয় যেটা ফলে মানুষ অন্তর মহরম মারার মতো একটা পর্যায়ে চলে যায়, আল্লাহ মাফ করুক, একই গুনাহ বারবার করতে করতে। দ্বিতীয়ত, লাগাতার 3 সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়। এ সম্পর্কে সুনান আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, যে ব্যক্তি অলসতা বশত 3 জুমা পরিহার করলো, ত্যাগ করলো, পড়লো না, তবে আল্লাহ আলা কলবি, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। যারা দূর দেশে প্রবাসে আছেন, যত কষ্ট হোক জুমার নামাজ তাদের পড়া উচিত। এভাবে মাসকে মাস আপনি জুমা তরক করলেন, এটা খুবই ভয়াবহ একটি বিষয়।
আর সর্বশেষ যেটি, সেটা হলো যে কুফরি কাজ করলে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন বলতবা আল্লাহ আলাইহা বিকুফরিহিম, কুফরির কারণে অনেকের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। অতএব আল্লাহর কুফরি হয়, আল্লাহর প্রতি অস্বীকৃতি হয়, অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে, সেরকম গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান করুন। এমনি হাবিব, আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। এটা একেবারেই অনর্থকতা, কুসংস্কারচ্ছন্ন কথা। যে কোনো দিন বিয়ে হতে পারে, জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই।